আজকে তোমাদের সাথে একটি শপিং ব্লগ শেয়ার করব। আমি আমার কক্সবাজার ট্যুর থেকে আসার পরে কি কি নিয়ে এসেছিলাম সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, তো হঠাৎ ভাবলাম এই ভিডিওটাও করে নেওয়া যাক। এখান থেকে সবার আগে আমি এই ব্যাগটা বের করেছিলাম। এই ব্যাগটা তো আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। একটা মেকআপ ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছিলাম যে এই ব্যাগটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। এই ব্যাগটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এই ব্যাগটার প্রাইস নিয়েছিল 700 টাকা। এরপর এখান থেকে এই বড় ব্যাগটা বের করেছিলাম। এটার ভিতরে ছিল চকলেট, আচার, তারপরে বাদাম। এই বাদামগুলো তো কক্সবাজারে গেলে সব দোকানে চোখে পড়ে। এগুলোকে নাকি বার্মিজ বাদাম বলে। এগুলো আমি 2 প্যাকেট নিয়ে এসেছিলাম। তার সাথে এই বার্মিজ চকলেটগুলো নিয়ে এসেছিলাম। এগুলো কোকোনাট ফ্লেভারের ছিল। আর এটা ছিল বালাচাও। এই চিংড়ির বালাচাওটা আমি নিয়ে এসেছিলাম। কক্সবাজারের সমুদ্র পাড়ের দোকান, তার সাথে বার্মিজ মার্কেটগুলোতেও নানা রকমের বার্মিজ আচার সহ নানা রকমের আচার পাওয়া যায়। আমি সেখান থেকে নাগামরিচের আচার, তার সাথে জলপাইয়ের আচার, মিক্সড আচার, তেঁতুলের আচার এগুলো নিয়ে এসেছিলাম। আমার এই ঝাল আচারগুলো খেতে অনেক ভালো লাগে। বার্মিজ এই ঝাল আচারগুলো আমার অনেক বেশি পছন্দের। কক্সবাজারের দোকানগুলোতে আচার কিনতে গেলে তারা আচার টেস্ট করিয়ে দেয়। সেখানে একটা বড় সুবিধা হচ্ছে আচারগুলো টেস্ট করার পর যে আচারটা খেতে ভালো লাগবে সেই আচারটাই নিয়ে আসা যায়। আর শপিং করার সময় আমাদের কোনটা কিনবো না এগুলো কোনো প্ল্যান ছিল না। সেখানে গিয়ে আমার যেগুলো ভালো লেগেছে সেগুলোই নিয়ে এসেছিলাম। এটা ছিল আরেকটা ব্যাগ। আসলে এক হাতে মোবাইল ধরে রেখেছিলাম আর আরেক হাতে ব্যাগ খুলছিলাম, তাই একটু ভিডিও করতে কষ্ট হচ্ছিল। এই পার্লের এই সেটটা আমি নিয়ে এসেছিলাম। এটা আমার খুবই ভালো লেগেছে। তার সাথে শামুক-ঝিনুকের দোকান থেকে এই শামুক-ঝিনুকের বানানো বিড়ালগুলো নিয়ে এসেছিলাম। এইগুলো অবশ্য আমি গিফটের জন্য নিয়ে এসেছিলাম। আর এগুলো দেখতে কিন্তু অনেক কিউট ছিল। তার সাথে আমি এই কয়েকটা শামুক-ঝিনুকও নিয়ে এসেছিলাম। এগুলো তো আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি। অনেকদিন হয়ে গিয়েছে আর এগুলোর দাম কত নিয়েছিল আমার একটুও খেয়াল ছিল না। আমি এই শামুক-ঝিনুকের মালাগুলো নিয়ে এসেছিলাম। এগুলো আমি কক্সবাজারের সমুদ্র পাড় থেকে কিনেছিলাম। জিনিসগুলো আমি ঘরে সাজিয়ে রাখার জন্য নিয়ে এসেছিলাম। আর এই তারা মাছগুলো নিয়ে এসেছিলাম। এই তারা মাছগুলো প্রাইস নিয়েছিল দুইটা মনে হয় 50 টাকা করে। এই মানি ব্যাগটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছিল। এইটা অবশ্য রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের যে শপিং সেন্টার ছিল সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই জিনিসটা ছিল অনেক বেশি কিউট। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছিল। অনেকগুলো দোকান ঘুরে নেওয়ার পর দামটা একটু বেশি চাইছিল, তবু এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, তাই এটা আমি নিয়ে এসেছিলাম। এটার প্রাইস নিয়েছিল 400 টাকা। আর এগুলো ছিল আমার শুটকি মার্কেট থেকে কিনে নিয়ে আসা শুটকি। কি শুটকি কিনেছিলাম, কত দাম নিয়েছিল সেই সবকিছু নিয়ে ডিটেলসে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম। যারা দেখোনি আমার পেজে ভিডিওটি দেওয়া আছে, দেখে নিও। আর এটা ছিল অরিজিনাল পার্লের আংটি। অনেকদিন ধরে আমার একটা অরিজিনাল পার্লের আংটির অনেক বেশি শখ ছিল, তাই সেখানে গিয়ে আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তাই সে এটা আমাকে কিনে দিয়েছিল। তো এইগুলোই ছিল আমার কক্সবাজার থেকে নিয়ে আসা টুকিটাকি শপিং। আমার কক্সবাজার ট্যুরের সবগুলো ব্লগ ভিডিও আপলোড করা শেষ হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখোনি তারা আমার পেজ থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা আমার পেজটা এখনো ফলো করো নাই তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবা। আমার আজকের কক্সবাজারের শপিং ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবা সবাই। নেক্সট টাইম নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Thanks for watching. Bye.